নমস্কার বন্ধুরা, ঘোষবাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি পিয়ালি। আজ আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। বর্ষা এসে গিয়েছে, ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে ইলিশ মাছ আসতে শুরু করে দিয়েছে। আমার বাড়িতে আপনার দাদা নামখানা থেকে ইলিশ মাছ নিয়ে এসছে। আপনাদের দাদা দুটো ইলিশ মাছ নিয়ে এসছে। আজকের আমি এই ইলিশ মাছ দুটো দিয়ে একটা রান্না করতে চলেছি। প্রথমে আমি মাছ দুটোকে কেটে ধুয়ে রেডি করে নিই, তারপরে আমি রান্নাটা শুরু করব। আমি পোস্তটাকে বেটে নিচ্ছি, একটু বেশি পরিমাণে পোস্ত নিয়েছি। তারপরে সর্ষেটাকে বেটে নেব, আর তারপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিই। এবারে আমি সর্ষেটা বাটবো, কিন্তু সর্ষেটা বাটার জন্য আমি তার মধ্যে একটুখানি চিনি, কয়েকটা চিনির দানা আর অল্প একটুখানি নুন দিয়ে এটাকে বাটবো। তাহলে হবে কি, সর্ষের মধ্যে যে একটা তিতো ভাব থাকে, তরকারি করার পর একটু তিতো হয়, সেটা হবে না, কেটে যাবে তিতো ভাবটা। ওই জন্য আমি একটু নুন আর অল্প পরিমাণ চিনি দিয়ে সর্ষেটাকে বেটে নিলাম। সর্ষেটাকে ভালো করে বেটে নিচ্ছি আমি। আর এই কালো সর্ষের ঝাঁঝ আর তার স্বাদ দুটোই আলাদা। এতে যখন সর্ষের তেল পড়বে, এই ঝাঁঝে তরকারিটা খুব সুন্দর খেতে হয়। কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে বেটে নিচ্ছি। মাছের গায়ে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিলাম। এরপর আস্তে আস্তে আমি এগুলোকে রেডি করে নেব। মাছটা ভীষণই ফ্রেশ ছিল। কাটার পরে দেখুন কীরকম লাল রক্ত বেরোচ্ছিল, খুবই টাটকা ছিল মাছটা। ভাপাটা করার জন্য আমি একটা কলা পাতাকে প্রথমে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি। এতে কলা পাতাটা একটু নিতিয়ে যাবে আর আমার ভাপাটা করতে সুবিধা হবে, কারণ এটা আমি টিফিন বক্সের মধ্যেই ভাপাটা তৈরি করব। এবার মাছটার গায়ে আমি সব রকম উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টক দই নিয়েছি, 2 চামচ মতন আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। আমি পোস্ত নিয়েছি, পোস্ত বাটাটা সবটাই দিয়ে দিলাম। আর সর্ষেটা যেহেতু একটু কালো সর্ষে, তো গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে, তাই জন্য আমি এটাকে জল দিয়ে এটা ছেঁকে এর যে জলটা বেরোবে সেটা দেব। এটা আমি একটু ছেঁকে নেব। এখন এইভাবে আমি সর্ষেটার মধ্যে জল দিয়ে এটা ছেঁকে নিচ্ছি, কারণ এই কালো অংশটা শরীরের পক্ষে ভালো নয়। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা 4খানা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা বাটা যে বেটে রেখেছিলাম, এটার জন্য ভালো গন্ধ হবে বলে দিলাম। দিয়ে এবার সব উপকরণগুলো আমি মাছের গায়ে ভালো করে মেখে নেব। কলা পাতাটা টিফিন বক্সের উপর আগে বিছিয়ে দিয়ে তার উপরে মাখা মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর এই ঢাকনাটা আটকিয়ে দিয়ে আমি এটাকে কড়াইতে একটু জল দিয়েছি, দিয়ে 20 মিনিট মতন এটাকে আমি ভাপাতে দিয়ে দেবো। একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেবো, যাতে করে ভাপাটা ভালোভাবে হয়। 20 মিনিট মতন এখন এটা ভাপানো হবে। মাছটা নামানো হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকাটা খুলে দেখি কেমন হলো। দেখুন একদম মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এইভাবে অবশ্যই বাড়িতে রান্নাটা করে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন।